জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। পূজাকালীন ধূপ দ্বীপ। সাধারণ ভক্তেরা ভগবানকে সাধারণ মানুষের মতোই জ্ঞান করিয়া তাহার প্রীতি সম্পাদনের জন্য ধূপ দ্বীপ দিয়া থাকে। কিন্তু এই ধূপদানের প্রকৃত অর্থ নিজেকে ধূপ ধূমের ন্যায় সম্মুখ বিলুপ্ত করিয়া ঈশ্বর চরণে অর্পণের আকিঞ্চন মাত্র। ভগবানকে দিবাদানের অর্থ হইতেছে তাহার নিকট হইতে অজ্ঞান ও আসক্তির নাশকারী জ্ঞানস্বরূপ আলোকের প্রার্থনা। সসীম উপাচারে অসীম ভগবানকে পূজা করিতে গিয়া মানুষ যতগুলো বস্তুর ব্যবহার করিয়াছে সবগুলোই এক একটা আত্মনিবেদন ভাবমূলক রূপক জানিও। এইগুলি অর্থহীন আচারও নহে, কিংবা জড়বস্তুর প্রতি আসক্তিবর্ধক উপকরণও নহে। ইষ্টে অনুরাগ বর্ধনের উপায় স্বরূপে এই সকলের ব্যবহার বহুলভাবে হইয়া আসিতেছে। যতক্ষণ এইগুলিকে ইষ্টে রোধিবদ্ধ ততক্ষণ এগুলো প্রশস্ত, কিন্তু বাহ্য আড়ম্বরে পরিণত হইলে এগুলি ক্ষতিকর এবং বর্জনীয়। যাহা চিত্তকে অন্তর্মুখ অর্থাৎ ইষ্টবৃত্ত করিবে না তাহা নিরর্থক এবং বিলাসিতা মাত্র। এই কথা বুঝিয়া চলিবার তোমাদের প্রয়োজন আছে। ওম শান্তি।